অনেকদিন পর ফুপিদের সাথে টই টই করে এলাকাটা ঘুরলাম। আর এই লোকটাকে আমি ছোট থেকেই দেখছি এই ব্যবসা করতে। অনেকদিন পর ওনাকে দেখেছি। আর বাসায় এসে ঠান্ডা ঠান্ডা তরমুজ খেয়েছি। সেই সব মিলিয়ে থাকছে আজকের এই ভিডিওটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ ভিডিও। আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই আলহামদুলিল্লাহ খুব ভালো আছেন। ভিডিওটা ভালো লাগলে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এখানে হচ্ছে আমরা লাইন ধরে সবাই বাসা থেকে বের হয়েছি ঘুরতে যাব বলে, মানে এলাকাটা একটু ঘুরবো। বাসায় আসার পর থেকে আর কোথাও যাওয়া হয় না, আর এমনিতেও আমি বাসা থেকে বেরই হই না। তো অনেকদিন পর হচ্ছে চাস্তো বোনেরা এসেছে বাসায়, ফুপিরা এসেছে, চাস্তো ফুপিরা এসেছে, আমার নিজের ফুপিও এসেছে। তো সবাই যখন একসাথে হয়েছি ভাবলাম যে বাইরে গিয়ে একটু এলাকাটা ঘুরে আসি। তো তার জন্যই হচ্ছে বাসা থেকে বের হওয়া। বাসা থেকে বের হয়ে অনেকটা হেঁটে গিয়েছি। তারপরে আবার এখানে ছিল আমার এক বান্ধবীর বাসা। তো বান্ধবীর আবার বাবু হয়েছে, তো ওকে আমরা সবাই দেখতে যাচ্ছিলাম। চারপাশে পানি ছিল আর এটাই ছিল একমাত্র ওদের বাসায় যাওয়ার রাস্তা। ওই দিক দিয়ে আরেকটা রাস্তা আছে, ওইটা আমরা জানতাম না, যাওয়ার পর দেখতে পেয়েছি। আর ওই যে সাদা বিল্ডিংটা দেখছেন ওইটাই ছিল আমার বান্ধবীদের বাসা। তো ওদের বাসায় গেলাম, তারপর কিছুক্ষণ বসেছিলাম। সবাই রোদের মধ্যে হাঁটাহাঁটি করে অনেক ক্লান্ত হয়ে গিয়েছিল। তো পানি টানি খেয়ে তারপর আমরা আবার চলে আসি। তো এখানে হচ্ছে অর্ধেক রাস্তায় এসে সবাই একটু দাঁড়িয়ে হাওয়া বাতাস খাচ্ছিল। এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। আর আমার ফুপি গেছে আরেকজনের সাথে কথা বলতে, মানে ওরা হচ্ছে রাস্তা দিয়ে আসে, এলাকার মানুষের সাথে দেখা হয়। 5 মিনিট করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতে বলতে অনেক সময় পার হয়ে যায়। তো ফুপি পুরো রাস্তা এরকম একজনের সাথে কথা বলে আরেকজনের সাথে কথা বলে, মানে এলাকার মানুষের সাথে দেখা হলে তো আর কথা না বলে আসা যায় না। এখানে সবাই অনেকক্ষণ ফুপির জন্য দাঁড়িয়েছিলাম আর হাওয়া বাতাস খাচ্ছিলাম। ছোটবেলায় এরকম অনেক ঘুরতে বেরিয়েছি ফুপিদের সাথে, কিন্তু এখন আর ঘুরতে বের হওয়া হয় না, আর সবাই একসাথেও হওয়া হয় না। সবাই শ্বশুরবাড়ি হয়ে গিয়েছে, বাচ্চা কাচ্চা সংসার নিয়ে সবাই বিজি থাকে। অনেক দিন পর আবার সবাই একসাথে হওয়াতে এরকম ঘোরা হয়েছে। যাই হোক, ভালো লেগেছে। তারপর বাসায় এসে দেখি যে আম্মু বড়ই আচার বানাচ্ছিল। আসার সাথে সাথে আম্মু আবার তরমুজ কেটে রেখেছিল। ঠান্ডা ঠান্ডা তরমুজ খেয়েছি। এখানে হচ্ছে আমি গরম গরম বড়ই আচার কাকিকে নিয়ে দিয়ে এসেছিলাম। তারপরে এই যে এখানে হচ্ছে আমার জন্য অল্প একটু নিয়েছি খাওয়ার জন্যে। আমার মেয়ের আবার একটু অসুস্থ হয়ে যায়, ঠান্ডা লেগে গিয়েছে, তার জন্য মেয়েকে নিয়ে রাতে একটু ডাক্তারের কাছে গিয়েছিলাম। ডাক্তারের কাছ থেকে ওষুধ নিয়েছি, মেয়ের জন্য একটা সেরোলাক্স কিনেছি, আর সাথে আর কি কি যেন কিনেছি মনে নেই। তো এখান থেকে হচ্ছে একটা চাপ নিয়েছি। চাপটা কিভাবে বানাচ্ছিল ওইটাই আমি ভিডিও করছিলাম। দেখতে মনে হয়েছিল, বানানো দেখে মনে হয়েছিল যে খেতে খুবই ভালো লাগবে, কিন্তু বাসায় এনে খাওয়ার পর একদমই ভালো লাগেনি। আমার মনে হয়েছিল আমি যদি বাসায় চাপ বানাতাম তাহলেও হয়তো আমার কাছে ভালো লাগতো। যাই হোক, চাপ নিয়েছি আর সাথে নান রুটি নিয়েছি। এগুলো নিয়ে বাসায় চলে আসি। বাসায় এসে আর রাতে ভাত খাওয়া হয়নি, এগুলোই খেয়েছি। তো এই যে খাওয়া দাওয়া করে আমার মেয়েকে ওষুধ খাইয়ে দিয়েছি। আরেকটা কথা, কে কোন জায়গা থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই সবাই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ সবাই।